সাথী ভাইরা, আপনারা মাঝে মাঝে আজকে ক্যামেরা চালু রাখতে পারবেন, ঠিক আছে, যদি প্রয়োজন মনে করেন। ওস্তাদ জি, আমরা অধীর আগ্রহে আছি কবে যে আপনার সাথে সাক্ষাৎ হবে। ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ পাক সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। যে সাথী ভাইরা এলান পাইছে কি না আজকে রাত্রে যে আপনাদের সাথে একটু আমাদের অনুষ্ঠান নিয়ে কিছু অনুষ্ঠান আলোচনা নিয়ে করবেন। একটু আলোচনা করবেন। শব্দ হচ্ছে, অনেকে মিউট করে রাখেন প্রয়োজন, হ্যাঁ। যে কথা বলবেন সে শুধু আনমিউট করে কথা বললেন, আর বাকিরা মিউট করে রাখেন, ঠিক আছে। জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা 14 জন সংযুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো হয়তো সাথীরা আস্তে আস্তে বাড়বে। যে আবু ইউসুফ রাসেল ভাই আছেন না, আলহামদুলিল্লাহ। মাজহারুল ইসলাম ভাই আছেন, মাজহারুল ইসলাম ভাই। যে ওস্তাদি আছি। মাজহারুল ইসলাম ভাই, নোয়াখালী। আছেন? ওই দেখতেছি না, মাজহার ভাই। মুখতার হুসাইন ভাই নাই। মুস্তাফিজ ভাই ফরিদপুর, মুস্তাফিজুর রহমান ভাই নাই। যাই হোক, অনেক সাথী ভাইয়েরাই হয়তো এখানে সংযুক্ত এখনো হইতে পারে নাই, হয়তো আসবে, আস্তে আস্তে অনেকেই আসবে, আলহামদুলিল্লাহ। জি সাথী ভাইরা, আমাদের মূল আলোচনা আমরা শুরু করতে পারি নাকি? জি। আলহামদুলিল্লাহ। যে মিসবা ভাই, জি হুজুর। প্রাসঙ্গিক আপনার সাথে একটা কথা বলি। যে জি হুজুর। আপনার সমস্যার কারণে নাকি আপনি আসতে পারবেন না, এরকম একটা মেসেজ আমাদেরকে দিয়েছিলেন। জি হুজুর। মানে এইভাবে পরামর্শ হিসেবে কথা বলতেছি যে যেহেতু যারা মসজিদে দায়িত্বে আছেন সকলকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের অনুষ্ঠান হবে, মূল অনুষ্ঠান হবে আসর থেকে মাগরিব পর্যন্ত, ঠিক আছে। এটা আমাদের মূল একটা সময়, অন্যান্য বছর যেটা হয়েছে। জি। এই মাগরিবের পর থেকে আসা পর্যন্ত কিছু এভাবে আলোচনা থাকে, যাদের আলোচনা বিশেষ প্রয়োজন নাই এরা আলোচনায় বসে, যারা প্রয়োজন আছে তারা মার কাছ থেকে বস। কাগজপত্র নিয়ে তারা, জরুরত যাদের বেশি তারা বিদায় নেয়। অর্থাৎ রাত্রি, মানে 100-র মধ্যে 100ই রাত্রের মধ্যেই চলে যায়, কেউ এশারের আগে, আর অধিকাংশই এশারের পরেই রওনা দেয়। তাই আমি আশা করি যারা মসজিদের ইমাম সাহেব আছেন, খতিব সাহেব যারা আছেন, তাদের সর্ববরাতের উদ্দেশ্যে মসজিদে বয়ান দেওয়া লাগে। এটা একটা রসুম হয়ে গেছে দেশের, বয়ান দেওয়া লাগে। এ, আশা করি যারা মসজিদের দায়িত্ব আছেন তারা রাত্রেই যদি চলে যেতে পারেন তাহলে আপনাদের বয়ানের কোনো সমস্যা হবে না, জি হুজুর। জি জি উস্তাদ। হুজুর, সমস্যা হবে না। ইনশাআল্লাহ। বয়ান তো রবিবার রাত্রে না হুজুর? হ্যাঁ, রবিবার দিবাগত রাত্রে, রাত্রে বয়ান। জি। তা আশা করি যারা তাহলে তো হয়তো দূর দূরান্ত থেকে আসবেন, হয়তো কেউ ট্রেন যুগে আসবেন, ট্রেনের মাধ্যমে আসবেন, আবার কেউ গাড়ির মাধ্যমে আসবেন। তে আশা করি উভয়টাই মনে হয় রাত্রে চালু থাকবে। গাড়ি তো চালুই থাকবে চলে যাওয়ার জন্য। আর অনেকে যদি বুদ্ধি করে ট্রেনের টিকিট কেটে রাখেন আগে ভাগে,
হয়তো যারা ভালো। ট্রেন রাত্রে 9টায় আছে, 10টায় আছে, 11টায় আছে, তাদের জন্য ট্রেনে যাওয়াটা খুব সুন্দর সময় থাকবে। আর যারা যাইতে পারবে না রাত্রে, তারা কি সকালে যাইতে পারবে রাত্রে এখানে থেকে? হ্যাঁ, হ্যাঁ। সিলেট ওরা থেকে যাওয়া যাইতো না ওই যে শুক্রবারে? হ্যাঁ, সিলেট থেকে ট্রেনে শুক্রবার যাওয়া যাইতো না? 10টার সময় ছাড়ি দে ট্রেন সিলেট থেকে সকালে। কয়টা বাজে সকাল 10টায় ছাড়ে। শুক্রবারে? জি। সকাল 10টা, বিকালে ট্রেন নাই? আছে তো, বিকেলে ট্রেন আছে না? আমার জানা মতে একটুই যায়। বিকালে ট্রেন থাকার কি কয়? আচ্ছা, যদি ট্রেন না আমি থাকে তাহলে বাস তো আছে আলহামদুলিল্লাহ সব সময়, ঠিক আছে। শুক্রবার দিন দিবাগত রাত্রে যদি এশারের পরে আপনারা যদি বাসে ওঠেন দূর দূরান্ত থেকে, আমি আশা করি ফজরের আগেই ঢাকায় পৌঁছবেন, ঠিক আছে। ও রাত 4টার সময় ঢাকায় আইতে পারি আমরা, রাত 4টা বাজে যায় তখন। কোনো সমস্যা নাই। সময় তো আসলে আমাদের ফজরের। আমরা নাম্বার দিছি, রিসিভ করব আপনাদেরকে। হ্যাঁ, যাদের আইসা মাদ্রাসায় ঘুমায় থাকবেন, মার্কাজে আইসা ঘুমায় হুজুর, থাকবেন। অনুষ্ঠান তো শনিবার জোহরের পরে না? আমি তো হ্যাঁ, হ্যাঁ, শনিবার দিন মেন, আমি বলতেছি জোহরের পর থেকে শুরু হবে, ঠিক আছে, কিন্তু মেইন সময় বলছি আসর থেকে মাগরিব পর্যন্ত। তো উনি আবার শুক্রবারের আলোচনা করলো কেন? তার জন্য এটা কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, না, এ- আমরা দূর থেকে যাই তো শুক্রবারে বারণ লাগবো। হ্যাঁ, এই জন্য বলছি আচ্ছা। শুক্রবার দিন দিবাগত রাত্রে মানে শনিবার দিন রাত্রে, ঠিক আছে। জি। আপনারা বের হইলেই সারবে যথেষ্ট। উস্তাদ জি, আবার তো আমি এই কথাগুলো এর শনিবারের জন্য রাত্রে। বললাম যে সকল সাথী ভাই যাতে করে, হ্যাঁ, যদি সময় মতন আসতে পারে বা আসে, আগ্রহের সাথে আসে, তাহলে আমরাও খুশি হব, আমাদের অনুষ্ঠানও সুন্দর হবে, ঠিক আছে। আর কোনো ঝামেলা থাকবে না। জি। অন্য অন্য বছর দেখছি যে কিছু ছাত্র 8-10 জন তারা থাইকা যায়, পরে তাদের সার্টিফিকেটের সময় এক একজন এক এক সময় আসে, মার্কশিটের জন্য এক এক সময় এক এক জন আসে, এগুলো একটা ঝামেলা হয়, ঠিক আছে। তাদের জন্য ঝামেলা, আমাদের জন্য ঝামেলা। উস্তাদ জি, জি। আমি তো একটু ঝামেলার কারণে আমি সনদ ফরম খেলাপ করতে পারি নাই। মানে কি করতে পারি? ফর্ম তো অবশ্যই পূর্ণ করবেন, ফর্ম পূর্ণ করবেন না কেন? এটা তো এই মজলিসে আপনার বলা দরকার ছিল না, ঠিক আছে। এটা তো আপনার জন্য আহ, ভিন্নভাবে বলার দরকার ছিল, এই মজলিসে না বললে খুব সুন্দর হইতো, ভালো হইতো বিষয়টা। হুজুর, ফর্ম পূরণ করছি, এটা ফর্ম পূরণ হয়েছে কিনা এটা তো বুঝতেছি না। এটা একটা লিস্ট কারা পূরণ করছে, এটা দিলে ভাতা বুঝতে পারতাম। এটা আপনার ফর্ম পূর্ণ হয়েছে কিনা এগুলো বোঝানো হয়েছে, ঠিক আছে। জি, মেলা মেসেজ দিছে অনেকে, হ্যাঁ, মেসেজ দিছে হ্যাঁ। করছে। যে অনেক ভাই অনেক ভাবে বুঝাইছে, তারপরেও তারা বুঝে নাই কেন, এটাই তো। আচ্ছা, সমস্যা নাই। যদি দুই একজনের ফর্ম যদি পূর্ণ না হয়ে থাকে, তারা যদি এভাবে করেন, তো আমার ব্যক্তিগত লেখা, হাতে লেখা, কলমে লেখা সুন্দর কইরা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন। কথা মনে বুঝাইতে পারে নাই? হ্যাঁ, জি হুজুর, বুঝছি। যারা সন্দেহের মধ্যে আছেন যে আমারটা পূর্ণ হয়েছে কিনা, ঠিক আছে, তারা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন। তা আমি পরে দেখবো যে এইটা ফর্ম পূর্ণ হয়েছে কিনা। হইলে তো আলাদাভাবে আর বের করার প্রয়োজন নাই, না হইলে আলাদাভাবে আমি বের করে রাখবো। জি। জি। উস্তাদ জি, আমি তো কিশোরগঞ্জ থেকে যাবো, তো আসার সময় ট্রেন একটাই রাত্রে 7টা বাজে। ওই সময় কি আসতে পারবো? 7টা বাজে? হ্যাঁ, আপনি যাইতে চাইলে, 7টা, যাওয়ার 7টা ব্যবস্থা বাজে, আছে, জি। সন্ধ্যা 7টা বাজে একটা ট্রেনে আছে। আমি বলি, আবার যা- ইমামতি আছে যারা আমার। নাকি 7টা 8টা বাজে যাইতে চান, ঠিক আছে, তাদের যাওয়ার সুযোগ থাকবে, কিন্তু তাদের জন্য শর্ত হইল তারা
এই চেষ্টা করবে শনিবার দিন জোহরের আগেই মার্কাজে পৌঁছার জন্য। জি জি, শনিবারে সকালে ইনশাল্লাহ এসে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। উস্তাদ জি, আমি শুনেছিলাম বাসে আসসালামু আসছে। আলাইকুম এখন বাসে রহমতুল্লাহ। আসলে কি সিরাজগঞ্জ থেকে যদি ফজরের পরে বের হই তাহলে কি ওখানে ঠিক সময়ে পৌঁছতে পারবো কিনা, নাকি জ্যাম থাকবে? সিরাজগঞ্জের থেকে যদি বাদাল ফজর মুত্তাসিলান যদি রওনা দিতে পারেন, তাহলে ঢাকা আসতে তো সময় লাগবে না, 4-5 ঘন্টা সময় জি জি গাড়িতে। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম আপনার রহমতুল্লাহ। ঠিক টাইমে পৌঁছতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। জি উস্তাদ জি, ইনশাল্লাহ, ঠিক আছে। যদি ফজরের পরপর রওনা দেন, ঠিক আছে, ফজরের পরপর মুত্তাসিলান, তাহলে সুন্দর হবে, উস্তাদ জি, রাস্তাঘাটে জ্যাম থাকবে না। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে। উস্তাদ জি, নরসিংদী থেকে ফজরের পর রওনা দিলে জোর আগে পৌঁছা যাবে না? নরসিংদী তো কাছে। অবশ্যই। এই যে নরসিংদী তো ঢাকার সাথেই, ঠিক আছে। জি জি জি। তে চেষ্টা করবেন বাদাল ফজর রওনা দেওয়ার জন্য। যে যেখান থেকেই আশেপাশে থেকে রওনা দিবেন তারা বাদাল ফজর রওনা দিবেন, আর যারা দূর থেকে রওনা দিবেন তারা রাত্রে রওনা দেওয়াটাই ভালো মনে করি। উস্তাদ জি, আমি শনিবার মানে ওই 7টা-8টার দিকে আবার রওনা করে দিতে চাই আর কি, এই মার্কাজ থেকে। পারা যাবে? শনিবার দিন 7টা-8টা বাজে? না না, এটা পারা যাবে। মানে সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যা 7টা। সন্ধ্যা, হ্যাঁ করা যাবে, বলছে তো হুজুর প্রথমে। এটা বলে ফেলছি, যারা যারা সন্ধ্যায় 7টা-8টা বাজে রওনা দিতে চান তারা অবশ্যই জোহরের জি আগে মার্কাজে পৌঁছবেন। আপনার কি তাড়াহুড়া আছে, কি কাজ, কোনো কাজ বাকি আছে কিনা, এটা জোহরের আগে সারতে হবে। কোনো সার্টিফিকেট আপনার লেখা হয়েছে কিনা, মার্কশিট লেখা হয়েছে কিনা, এগুলো আগে যদি দেখেন যে হ্যাঁ সব রেডি আছে আমার, তাহলে আপনার যাইতে সমস্যা নাই। ঠিক আছে, আসর জি থেকে জি জি। মাগরিব জি পর্যন্ত সময় দিবেন, মাগরিবের পরে আপনারা চলে যাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারণ আমার আবার নেত্রকোনার উদ্দেশ্যে রওনা করতে হবে, তো সেই জন্য আর কি। ঠিক আছে, আপনি যেই হুজুর কোনা পাগড়ি কই থেকে দেওয়া হবে যেই পাগড়ি? যেই কোনার উদ্দেশ্যে রওনা দেন কোনো সমস্যা নাই। উস্তাদ জি, পাগড়ি কখন দেওয়া হবে? হ্যাঁ, এবার বাদাল। আমরা বলি ওকে। যে, যেহেতু আমি আগেই বলে ফেলেছি যে আসর থেকে মাগরিব পর্যন্ত অবশ্যই থাকবেন, এই মূল সময়টা, জি এই জন্য এতে ইঙ্গিত করা হয়েছে যে আপনাদের মূল সময়ে এটা। জি যেহেতু পরের দিন শবে বরাত, যাতে করে রাত্রেই সবাই গন্তব্যস্থানে পৌঁছতে পারেন, আপনাদের হ্যাঁ খেতাবতের মধ্যে কোনো যেন ঝামেলা না হয়। জি ঠিক আছে, এটা মূল সময় জন্য মাশাআল্লাহ। এটা রাখা হয়েছে। এই এবার আমি ওই কিছু সূচিপত্র আপনাদের সামনে পেশ করতে চাই আমাদের। হ্যাঁ, আমরা এভাবে জি কাজ করতে যাচ্ছি যে আপনারা যদি জোহরের আগেই যদি সবাই মার্কাজে পৌঁছে যান, তাহলে আমাদের জন্য জি খুব সুন্দর হবে। ঠিক আছে, কাজ করতে জি জি ইনশাল্লাহ। জোহরের আগে মাদ্রাসায় পৌঁছে যাবেন। আর যারা নাকি বাদাল ফজর মাদ্রাসা আসবেন, তাদের জন্য মাদ্রাসায় বাদাল ফজর নাস্তার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, এই নাস্তার জি ব্যবস্থা থাকবে সকাল 10টা পর্যন্ত। উস্তাদ জি, আমরা তো শুক্রবার তাহলে নাস্তাটা মিস করব। হ্যাঁ শুক্রবার দিন রাত্রে যদি পৌঁছি তাহলে মাদ্রাসায় থাকা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, থাকা যাবে। চাচ্ছি শুক্রবার বিকাল জুম্মার নামাজ পড়ে চলে আসার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা নাই, আসেন, কোনো সমস্যা নাই। কথা কি বুঝছেন? জি জি আপনারা সবাই চেষ্টা করবেন জোহরের আগেই মার্কাজে পৌঁছার জন্য। মার্কাজে জোহর আগে পৌঁছার পরপরই, জোহরের পরপরই আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। ঠিক জি আছে, খাওয়া জি দাওয়া চলবে মনে করেন 2:30 পর্যন্ত। কয়টা? আড়াইটা। যদি সবাই যদি জোহর আগে চলে আড়াইটা আসেন, ঠিক আছে, জি জোহর আগে চলে আসলে আশা করি মনে করেন 2টা-2:30-এর মধ্যে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। জি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা ঠিক 3টা বাজে থেকে আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা ব্যক্তিগতভাবে কিছু জি কাজ করব, যেমন মনে করেন যাদের ক্রেশ আছে, ঠিক আছে, জি ক্রেশ যে প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া। ঠিক আছে,
জি এগুলো প্রয়োজনে যদি আপনারা ছবি নিতে চান একত্রে দাঁড়িয়ে এগুলো ছবি নেওয়া, মার্কাজের প্রয়োজন হলে মার্কাজ ছবি রেখে দেওয়া, ঠিক আছে, একটা কাজ জি আছে। তারপরে মনে করেন আপনারা যদি মার্কাজে আগেই আসতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব 3টার আগে আপনাদের হাতে সার্টিফিকেট গুলো হাতে দিয়ে দেওয়া আগেই, কাজকে জি সহজ করার জন্য বলছি, ঠিক আছে। জি জি আপনার সার্টিফিকেট, আপনার মার্কশিট এগুলো সব প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া। তারপর মনে করেন এগুলো দিয়ে যদি আপনারা কোনো ছবি আমরা নিতে চাই, হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে বসায় এক জায়গায় বসায়া, হ্যাঁ, যেভাবে ছবি নেওয়ার দরকার, কথাবার্তা বলার দরকার হলে আমরা আশা করি আমাদের ব্যক্তিগত যত কাজ আছে আমরা আসরের আগে জি শেষ করে দিব। জি হ্যাঁ, জি আর সুন্দর আছে। ওস্তাদ ওস্তাদ আসরের একটা পর কথা থেকে বলতে নিয়ে চাই। এশার আগ পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে আগে জি আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময় আমাদের দাওয়াতি মেহমান যারা আছেন, হ্যাঁ, জি বিশেষভাবে 2জন ব্যক্তি, যে আমাদের আমাদের উস্তাদ, হ্যাঁ, মুফতি মিজানুর রহমান দামাত বরকাতুহুম, এই আরেকজন আমার উস্তাদ ফরিদাবাদের প্রধান মুফতি সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুহুম, ঠিক আছে, জি যে তাদের উপস্থিতিতে আসর থেকে মাগরিব পর্যন্ত তারা কিছু সংক্ষেপে বয়ান করবে। বয়ান করার পরেই আপনাদের মাথায় পাগড়ি তুলে দিবে, মাশাআল্লাহ ঠিক আছে। মাশাআল্লাহ। সুন্দর। জি মাগরিবের পরে, মাগরিবের পরে যাদের যাওয়ার প্রয়োজন তারা অবশ্যই যাইতে পারবেন, কিন্তু মাগরিব থেকে আসা পর্যন্ত যে আমাদের যে আরো দাওয়াতে কিছু মেহমান আছে, ঠিক আছে, বুজুর্গ ব্যক্তিরা আছেন, জি তারা কিছু কথা বলবেন এশার আগ পর্যন্ত, জি ঠিক আছে। এশারের পরে ভাবে আপনাদের যাওয়ার অনুমতি, জি ঠিক আছে। আর যাদের ইনশাআল্লাহ। বিশেষ প্রয়োজন, যাদের ট্রেন 7টা বাজে ছেড়ে দিবে, 8টা বাজে ছেড়ে দিবে, গাড়ি সিট কাটা আছে, তারা আগে ভাগে তাদের কাজ সাইরা তারা ওইভাবে প্রস্তুত থাকবেন যাওয়ার জন্য। জি একটা কথা বলতাম। জি আব্দুল্লাহ ভাই বলেন এবার। হুজুর আমার সাথে চাইতেছে যে আমরা যে দাওরা পড়ছি এদের মধ্যে থেকে দুই একজন আসার জন্য, তো সাথে কি দুই একজন আসতে পারবে? সাথে 2-1 জন আসতে চাইলে কোনো বাধা নাই, ঠিক আছে। আগামী বছর যদি ভর্তি হয় তাহলে পরে পারবে। ভর্তি সেটা হলো অন্য বিষয়, ঠিক আছে, যদি আসতে চায়, হ্যাঁ, আসতে পারবে। দেখার জন্য হয়তো আসতে চাইতেছে যে হ্যাঁ, ওস্তাদ জি, জি, অনেকে কনফিউজ থাকে অনলাইনের নিয়ে, মানে এখন তো অনেক কিছু ধোঁকা মোকা এসে হয়েছে, তো অনেকে এসে দেখতে তারপরে ই করতেছে, এমনি তো বিশ্বাস করা গেছে এখন তো ওস্তাদ জি, আমাদের সাথেও একজন আমাদের সাথী ভাই যাওয়ার ইচ্ছা করছে আর কি। না আসলে জি কোনো উস্তাদ জি, বাধা নেই। সবার সবার কিছু কিছু আত্মীয় মানে আছে। যে হুজুর আইসা এমনি মাদ্রাসাটা দেখে গেল, ভিজিট করে গেল, দেখা যায় সামনে পরবর্তীতে অন্য যারা কাছের হলে যাবে, আর যদি দূরের হয়ে যাবে না, কারণ ভাড়া দেওয়া তো পোষাবে না। আমি বলি আপনাদের কি আসলে, যে আলহামদুলিল্লাহ, আপনাদেরকে হয়তো বলছি কিনা আমার স্মরণ নাই, বলতেও পারি, আমাদের মার্কাজের জন্য ঢাকা শহরেই সবুজবাগ থানায় স্থায়ী জায়গার ব্যবস্থা হয়েছে। মার্কাজের নামে দলিল আলহামদুলিল্লাহ। হয়েছে, নামজারি হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। এটা আশা করি ইনশাল্লাহ রমজানের আগে থেকে আমরা কিছু কাজ শুরু করবো ইনশাল্লাহ মার্কাজের স্থায়ী ইনশাআল্লাহ জায়গার মধ্যে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে হুজুর, হ্যাঁ, একটা স্থায়ী অনেক ঠিকানা ভালো হলো। লাগছে সব শুনে। এই জন্য আপনাদের বাংলাদেশ তো সার্টিফিকেটে আমরা স্থায়ী জায়গার লিখছি, ঠিক আছে, জি স্থায়ী জায়গার ঠিকানা আমাদের আরবিতে লেখা আছে, স্থায়ী জায়গার ঠিকানা, মাশাআল্লাহ। জি জি হুজুর অনেক আলহামদুলিল্লাহ। ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্তমানে আমরা যেখানে আছি এটা আমাদের জন্য স্থায়ী জায়গা না, ঠিক আছে, ভাড়া জি হ্যাঁ, এটা আমাদের স্থায়ী জায়গা না। তা আলহামদুলিল্লাহ, জি আপনাদের আপনারা দোয়া করবেন যাতে করে ইনশাল্লাহ মার্কাজের এই বিল্ডিং এর কাজ, নির্মাণের কাজ আমরা খুব দ্রুত শুরু করতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আশা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ। শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, আমার এটুকু বিশ্বাস।
আর কাজ ধরলে এই কাজ আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, একবার শুরু করলে পরে জি ইনশাআল্লাহ আর কোনো হ্যাঁ, সমস্যা নেই। একবার শুরু করলে পরে আর নিজস্ব জায়গা হয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়। সেখানে বিল্ডিং থাকুক আর না থাকুক, অন্তত নিজে থাকা যায়। ঢাকার শহরে একটা জি নিজস্ব জায়গা পাওয়াটা মাদ্রাসার জি, জন্য এটা অনেকের জন্য কষ্টদায়ক। ঠিক আছে, কষ্টদায়ক কি, এটা তো একদম সব। আমি একটা কারগুজারি শোনাই। আমাদের উস্তাদ, আমাদের দাওয়াতি মেহমান মুফতি মিজানুর রহমান সাহিব সাহেব দামাত বরকাতুহুম, তিনি তো অনেক জি অনেক বড় মাপের মানুষ। ঠিক আছে, এবং অনেক বড়দের সাথে উঠা বসা তার, এবং অনেক ধনী ব্যক্তিদের সাথে উঠা বসা। তিনি জি বসুন্ধরা থেকে বের হওয়ার পরে তার স্থায়ী জায়গায়, জি হ্যাঁ, এখনো যাইতে পারেন না। আলহামদুলিল্লাহ এই বছর এই জানুয়ারির 29 তারিখে যে জি তা হুজুরের স্থায়ী জায়গায় কাজ শুরু করছে, অনেক আগে কাজ শুরু করছে, এখনো বিল্ডিং এর কাজ শেষ হয় নাই। খোলা আকাশে খতমে বুখারি করছে এই বছর। আলহামদুলিল্লাহ। জি, এটা নিজস্ব জায়গায় খোলা হ্যাঁ, আকাশও আলহামদুলিল্লাহ। জি খোলা আকাশে খতমে বুখারি হয়েছে আলহামদুলিল্লাহ। হুজুরের জি বেশ জায়গা, বেশ পরিকল্পনা আলহামদুলিল্লাহ। তো ওই হিসাবে আমরা ছোট মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ অনেক আগেই আমাদের জায়গার ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এটা অনেক। হুম, আমাদের জায়গার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া এটা। জি আলহামদুলিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ। এই আমাদের, আপনারা অনেকেই জানেন মনে হয়, আমাদের 18 সালে মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া প্রতিষ্ঠা লাভ করছে, 1918 সালে, জি নাকি? জি জি হুজুর। হ্যাঁ, 1918 সালে কইছি, কি কইলাম আমি? 2018 সালে, এটা কোন না? 2018 সালে। আপনি জি কি বলতেছেন? 2018 সালে এই মাদ্রাসা কি হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছর সহকারে এই মাদ্রাসার বয়স পূর্ণ 6 বছর হইল। কয় বছর 6 হয়েছে? বছর। 6 বছর। রমজানের পরে 7ম বছরে চলে যাবে জি ইনশাআল্লাহ। তাহলে না, একটা সওয়ালে মুকাদ্দার জবাব দিছে যে অনেকে। প্রতিষ্ঠান কি আপনার হাত ধরে প্রতিষ্ঠা? হ্যাঁ, এত হ্যাঁ, দ্রুত জায়গা পাওয়া, হওয়া, এগুলো তো কবুলিয়াতের লক্ষণ। আল্লাহ তাআলা কবুল করছেন বিদায় হ্যাঁ, হ্যাঁ। সম্ভব হয়েছে। এটা আমার এই, আলহামদুলিল্লাহ, আমার হাতে করা মানে কি, আসলে ছাত্রদের উসিলাই এটা প্রতিষ্ঠা হয়েছে। জি, ঠিক আছে, সদিচ্ছা আর ইয়ে থাকতে পারে অবশ্যই এটা সম্ভব হয়। আসলে আমার একটা মাদ্রাসা করার খেয়াল ছিল, কিন্তু জি 2018 সালে যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমার কোনো কি ছিল না, ইচ্ছা ছিল না। 6 বছরে ঢাকা শহরে জায়গা পাওয়া, জি যে আমার কল্পনার মাদ্রাসা, দিকে। যেখানে আমি মাদ্রাসা, যেখানে মানিকনগর মাদ্রাসায় যে নুর হোসেন কাসিম সাহেবের মাদ্রাসা আমি হাদিস পড়াইতাম, ওই বছর মানিকনগর মাদ্রাসায় ইফতা বিভাগ খোলার ইচ্ছা ছিল, কিন্তু কাসিমি সাহেব হুজুর না করলেন যে না, এখনো খোলা যাবে না। আমরা জি দারুল হাদিসের ছাত্রদেরকে আশ্বাস দিয়েছিলাম যে ইনশাআল্লাহ আমরা, তোমরা কোথায় ভর্তি হয়েও না, আমরাই ইফতা বিভাগ খুলতেছি, আমরাই, যেটা আমাদের কাছে তোমরা পড়তে চাও আমরাই তোমাদের ব্যবস্থা করতেছি। কিন্তু নূর হোসেন, আল্লামা নূর হোসেন কাসেমি নাওয়ার আল্লাহ মারকাদাহু, হুজুর অনুমতি দেন নাই। যার কারণে ছাত্রদের গুলাকে আমি অন্য এক মাদ্রাসায় আমি ভর্তি করায় দেই। জি করানোর পরে অধিকাংশ ছাত্রই আমি ভর্তি করাই দিয়েছি এক এক মাদ্রাসায়। ঠিক আছে, জি। কিন্তু এই ছাত্রগুলো 10-15 দিন যাওয়ার পরেই বলতেছে হুজুর এই জায়গায় আমরা পড়বো না, আপনার কাছেই পড়বো, আপনি এখানে যেখানে রাইখা পড়ান সেখানেই পড়বো। মুসিবতে পড়লাম নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, মুসিবতে পড়ছি না আমি? হুজুর আমাদের সৌভাগ্যের ব্যাপার। এটা তো রহমত। তারপর আলহামদুলিল্লাহ। তখন আমি খুব দ্রুত আমার বাসার সাথে একটা ফ্ল্যাট আমি ভাড়া নেই, জি ভাড়া নিয়ে এদেরকে আমি আশ্রয় দিই। জি তো এই যে শুরু হয়ে গেল মার্কাজুল ফিকরি ও দাওয়া, শুরু হইলো 2018 সালে। 16 জন ছাত্র নিয়ে এই মার্কাজ শুরু হয়। আলহামদুলিল্লাহ।
এটাই হয়তো ছিল যে উস্তাদ বলছে তখন আপনি তাদেরকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ভর্তি করাইছেন, উস্তাদের কথা রাখছেন হয়তো আল্লাহ তাআলা হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওদের মাধ্যমে। তো ওস্তাদ এইভাবে এখন তো এইভাবে বর্তমানে কি নাজারা এগুলো আছে নাকি, নাজারা নোয়ানি হেলথ? না না, দেখেন আমরা এখানে অন্য কোনো বিভাগই রাখি নাই। আমরা এই কিছু মানে একবার আদব বিভাগ কিছুদিনের জন্য চালু করছিলাম, ঠিক আছে। পরবর্তীতে আদব বিভাগ আমাদের জায়গা কম থাকার কারণে আমরা আদব বিভাগ বন্ধ করে দিই। জি দেখা যায় আমাদের ইফতা বিভাগের দ্বিতীয় বছরে যখন মানে 19 সালে আমাদের ফতুয়া বিভাগে আবাসিক ছাত্র ভর্তি হয় 26 জন, আমরা জায়গা দিতে জি পারতেছি না। তা আদবের ছাত্র আমরা কোথায় রাখবো, ঠিক আছে। জি। জায়গা তো ছোট। জি জি ঠিক আছে। হ্যাঁ, যার কারণে আমরা আর অন্য কোনো বিভাগ খুলি নাই। এর এর মাঝখান দিয়ে জি আলহামদুলিল্লাহ আমাদের জাগার ফিকির করছি, আল্লাহ তাআলা জাগার ব্যবস্থা করে দিছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যার কারণে করোনার কারণে আমরা অনেকটা পিছনে পড়ে গেছি করোনার কারণে। আলহামদুলিল্লাহ এখন এই অনেকটাই আমার ব্যক্তিগত কিছু অনেক ঝামেলা ছিল, যার কারণে মাদ্রাসার ভবন কাজে আর হাত দিতে পারি নাই। এবার পাকাপাকি পুরা নিয়ত করছে, আমার ঝামেলা অনেকটাই কমে গেছে, আমার ব্যক্তিগত অনেক ঝামেলা ছিল আলহামদুলিল্লাহ। তো এই বছর ইনশাল্লাহ যে কোনো ভাবে হোক আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। ইবতেদা মুশকিল হয় লেকিন ইন্তেহা মুশকিল নেই। শুরু করা কঠিন জি জি কিন্তু ইনশাল্লাহ জি নির্মাণের কাজ। জায়গার পরিমাণ কতটুকু হুজুর? জায়গার পরিমাণ এই ঢাকার শহর হিসাবে একেবারে কমও না, একেবারে বেশিও না। 4 কাঠা জায়গা, 6 শতাংশ জায়গা। আলহামদুলিল্লাহ। পাশে আরো আলহামদুলিল্লাহ। 7-8 কাঠা জায়গা এখনো খালি আছে। আশা করি আমাদের মাদ্রাসার ভবন হয়ে গেলে ওই জায়গাটা আমরা নিয়ে নিব মসজিদের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমিন আমিন হুম। আমিন। স্বপ্ন দেখলে পরে কোনো ইয়ে নেই আমার। এই যে মহাখালীতে এই যে মসজিদে আমার চাচা মুয়াজ্জিন আর কি, ওই মসজিদের ইমাম সাহেব প্রতিদিন দেখতাম জানালা দিয়ে তাকায় থাকতো একটা জায়গার দিকে। তো ওই জায়গার দিক সবসময় তাকায় থাকতো, আর ওনার মসজিদেই মাদ্রাসা শুরু করছে 5 তলা করে। পরে দোয়া করতে সবসময় দোয়া হইতো। পরে এখন যেই জায়গার দিক তাকায় থাকতো ওই জায়গায় পরে দখল টখল করে ই করে এখন মাদ্রাসা হয়েছে কত সুন্দর, বাসা টাসা দিয়ে অনেক জায়গা নিয়ে। তো আলহামদুলিল্লাহ। তো দখল করতে হবে। তো দোয়া করলে চেষ্টা করলে ইনশাআল্লাহ সবই সম্ভব। আমার মুস্তাফিজুর রহমান ভাই আসছেন, হ্যাঁ, ফরিদপুরের মুস্তাফিজুর রহমান ভাই আসেন নাই? জি সাথী ভাইরা, আলহামদুলিল্লাহ মোটামুটি 30 জন সাথী ভাই এখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, কম না তো, ব্যস্ততার মাঝে দিয়ে 30 জন আজকে উপস্থিত হয়েছে হঠাৎ এলানের মধ্যে। শেখ, আমরা ফাইনাল কতজন? ফাইনাল জি মোটামুটি সব মিলে 100-র কিছু বেশি হবে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আশা করি শেখ, আমার আমার। একটা দরখাস্ত ছিল। জি ওই আমাদের কাছে তো সবগুলি কিতাব নাই, আমি একটা পেন ড্রাইভ নিছিলাম আর কি। যদি পিডিএফ গুলি মানে নেওয়ার সুযোগ থাকে বা আমার কাছে সুযোগ থাকে, নিতে চাইছিলাম। আমরা তো গ্রুপে বারবার দিছিলাম, গ্রুপ থেকে নিলে হইব না, আবার গ্রুপে দিয়ে দিলাম। জি আমি জি চাচ্ছি জি এর ওখানে বাইরেও যদি আরো কিছু কিতাব থাকে একসাথে নিয়ে নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, ওই গ্রুপে গ্রুপের পিছনে বাইরেও দেখলে যদি পাবে তো। আরো কিছু কিতাব থাকে আমি চাচ্ছিলাম আর কি, ওগুলিও নেওয়ার জন্য। এটা মনে করেন অনুষ্ঠানের দিন তো নেওয়াটা মুশকিল হয়ে যাবে, এটা অন্য সময় নিতে পারবেন। জি জি মনে হয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। জি 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 শেখ। আমরা গ্রুপে দিয়ে দিলাম, হ্যাঁ, বা আগে পরে আপনি আমাদের কাছে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ওস্তাদ জি, অনেকে চায় ইফতা বিভাগের ফতোয়ার কিতাবের সামনে তারা কিছু ছবি তুলতে। এখন সমস্যা নাই, মার্কাজে কি ওই ব্যবস্থা আছে কিনা? তুলতে পারবেন, সমস্যা কি। মার্কাজে আইসা তো মার্কাজের, হ্যাঁ, যে
কিতাব আছে, ফতোয়া বিভাগের কিতাব আছে, কিতাবগুলো যেভাবে আছে আপনারা দ্বারা ছবি নিতে পারবেন, সমস্যা নাই। আপনার মার্কাজের কিতাবের ছবি নিবেন, র্যাকের ছবি নিবেন, কোনো বাধা নাই আপনাদেরকে। মার্কাজ তো আমাদের প্রাণ এখন, আমরা মার্কাজে জি যদিও দূরে অবশ্যই। আছি, একটা ঠিক আত্মার আছে। সম্পর্ক তৈরি হয়েছে মার্কাজের সাথে। হ্যাঁ হ্যাঁ, একটা আমি বড় তো করে আমার আপনাদেরকে বন্ধুদের উদার মনে করে, বছরের ঠিক শুরু আছে, থেকে এটাই বলছি হচ্ছে আপনারা সবচেয়ে মাঝে বড়। মাঝে মার্কাজে আসবেন, রাতও কাটাইবেন, কিতাবাদি সরাসরি মোতালা করবেন, ঠিক আছে। কিন্তু শুনছিলাম ঢাকা শহরে যদি এই জায়গা না বছর পাই ইনশাআল্লাহ এই জায়গা বছর ছাত্র ভাইরা অনেক কম আসছে, ওস্তাদ জি, অন্য একটা কথা ছিল। বছর বেশি আসছে। এমনকি ওস্তাদ জি, অন্য অন্য আমাদের বছর এরকমও হয়েছে গ্রুপে শুনছিলাম তাখরিজুল আওকাত কিতাব বোঝার জন্য, এই অঙ্ক বোঝার জন্য অনেক ছাত্র ভাইরা আসছেন। গ্রুপে শুনছিলাম যে যারা মুমতাজ পাইছে তারা নাকি তাদেরকে নাকি কোনো আলাদা পুরস্কার দেওয়া হইব। যে গ্রুপের মধ্যে শুনছিলাম, দেখছিলাম যে যারা মুমতাজ হয়েছে তাদেরকে নাকি আলাদা পুরস্কার দেওয়া হইব, আসলে নাকি? যারা ভালো রেজাল্ট করছে আমরা ওই ওই আপনাদেরকে সোয়ালে মুকাদ্দারে জবাব দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আগামী বছর, ঠিক আছে, জি আমাদের আগে সিদ্ধান্ত হয়েছে এই বছর আমরা পাশের মসজিদে করব। আগামী বছর হয়তো আমাদের নিজস্ব জায়গায় প্যান্ডেল করে বড় আকারে কিছু করব, নইলে এই আশেপাশেই যেখানে আমরা আছি তার আশেপাশেই বড় আকারে প্যান্ডেল কইরা করব। ওই সময় আমরা বিগত সকল ছাত্রদেরকে, ঠিক আছে, আবার জি দাওয়াত দিব এবং যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে একসাথে পুরস্কৃত করব, জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। জি বিগত বছরের একেবারে মার্কাজের শুরু থেকে নিয়ে হ্যাঁ আমি এই পর্যন্ত সবাই একসাথে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। আমি তো জি মাঝখানে হুজুর। আমি আমি চাচ্ছি যে মার্কাজের নিজস্ব জায়গায় যাতে এই পুরস্কারটা বিতরণ হয়, এর জন্য চাচ্ছি, বিলম্ব করতেছি। জি হুজুর, জি। জি আপনার উদার মনেটা দেখলে পারে মানে হ্যাঁ খুব ই লাগে। এবার আমাদের যে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে আজমি আর সনদ কি একই সঙ্গে দিয়ে দেওয়া হবে না এটা আটকে হবে? আমি কিন্তু আপনাকে বলে ফেলছি, অনেকে বুঝেন নাই মনে হয়। ওই যে আসরের আগ পর্যন্ত 3টার আগে আমরা আপনাদের সনদ মার্কশিট আপনাদের হাতে দিয়ে দিব আমরা, ঠিক আছে। জি পাগড়িটা শুধু আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় যে হুজুরের হাতে এটা দেওয়া হবে। তাহলে সনদটা 3টা থেকে দেওয়া শুরু হবে, 3টা। এর আগেই তিনটা আশা করি, এর আগে যারা মার্কাজে এর আগে আসবেন আগে ভাগে আমরা, যেহেতু আমাদের মার্কাজের জায়গা কম, ঠিক আছে, ঝামেলা করে। এই জন্য মনে জি করেন আগে ভাগে আপনাদের হাতে জিনিসগুলো দিয়ে দেবো যাতে করে ভিড় না লাগে একই জায়গার মধ্যে। জি কথা বুঝছেন? রাত্রেবেলা কি আলোচনা হবে? হ্যাঁ জি, রাত্রেবেলা আলোচনা হবে। জিনিসটা বুঝে নাই। রাত্রেবেলা আলোচনা কয়টা পর্যন্ত হবে আলোচনা? এছাড়া আগ পর্যন্ত আপনাদের থাকার বলি না যে জরুরি থাকার বলি না, যাদের প্রয়োজন আছে তারা চলে যাবে, জি জি ঠিক জি। আছে। যেহেতু পাগড়ি সনদ আপনার মার্কশিট যেহেতু পরে ফিকহের সনদ দেওয়ার ব্যাপারে কোনো ফয়সালা হয়েছে কি? ফেকার সনদ দেওয়ার আমি বলি যে ফয়সালা হয়, মানে এই বছর আর হবে না, ঠিক আছে, কিছু কাজ বাকি রয়ে গেছে আমাদের। এটা আগামী বছর, এটা বললাম যে সকল ছাত্রদেরকে একত্র কইরা ফেকার সনদ দেওয়া হবে, যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, এভাবে ইত্যাদি কিছু কাজ করবো আগামী বছর সব একসাথে। হুজুর হুজুর অনেক ছাত্র দেখলাম মানে ফোন করতেছে, রেজাল্ট জমা দিছে না, খাতা জমা দিছে না। কারণ তারা কোন সময় জমা দিব আর রেজাল্ট পাইবো কিভাবে পাইবো? এটা রেজাল্ট তো প্রকাশ হয়েই গেছে, জি যারা যারা আমার সময় মতন দিছে, ঠিক আছে। নাম্বার আছে জি হ্যাঁ, নাম্বারটা লাগাইলাম। তারপর যদি কেউ এখনো দু একজন ফোন দিছে আর কি, মানে আমার কাছে ফোন বলতেছে জমা দিছে না আর কি। ঠিক আছে, তারা যদি মনে করেন আগে ভাগে আমাদের কাছে জমা দিতে পারে আর আমরা যদি সেটা গ্রহণ করি, ঠিক আছে, জি সেটা একটা অন্য ব্যবস্থা হবে যদি আমরা কবুল করে ফেলি। উস্তাদ জি, হ্যাঁ এবার যারা এক তাদেরকে পুরস্কার দেওয়া আর পরবর্তীতে আচ্ছা, তো
তো সাথী ভাই, আপনাদের জরুরি কোনো কথা আছে কিনা? আমি তো মোটামুটি একটা খোলাসা আপনাদের সামনে পেশ করছি আমার অনুষ্ঠানের, ঠিক আছে? কখন কি করব? জি হুজুর। জি সাহেব, পাগড়ি প্রদানের সময় মুরব্বী কে কে থাকবেন নামটা জানলে ভালো হইতো। না, আমরা তো বললাম, আপনার তো পেজে আমরা দিছি না কারা কারা আমরা দাওয়াতি মেহমান যারা আছেন। জি হ্যাঁ, আমার মতে ছাত্রদের নামগুলা বললে একটু ভালো হইতো, কোন আপনাদের ছাত্রদের লিস্টে নাম? কারা। ও, আরেকটা কথা বলি নাই, হ্যাঁ, আপনাদেরকে যারা আসবেন আগে ভাগে একটা বেজ নিবেন, হ্যাঁ। জি অনুষ্ঠানে একটা ইয়ে আছে গলায় ঝুলানোর জন্য, যে আপনি যে মার্কাজের ছাত্র, ঠিক আছে, এরা পার্থক্য করবো মানে কিভাবে? ব্যাচ রং, হ্যাঁ, মানে ব্যাচ নাকি পরিচয়পত্র। ব্যাচ? এখন তো অনেক ওলামায়ে আইডি কেরাম কার্ড, আসবে, কে ছাত্র না, কে আজকে পাগড়ি নিবে বা ই নিবে, হ্যাঁ, ভালো। এটা বুঝবো কিভাবে? ওস্তাদ জি জি, জি আমাদের জি মসজিদ আর আমাদের মার্কাজ কি একটু দূর আছে? দূরত্ব কতটুকু? না, দূরত্ব 100 হাত। ও না, কাছে। আবার হুজুর, আমি একদিকটা আমাদের যেটা মার্কাজের সেটা সাথে হচ্ছে যে, লাগানো মসজিদ, কিন্তু একটু ঘুরে যেতে হবে, 100 হাত ঘুরে যেতে হবে। যে আমি আপনার কথাটা একটু রিপিট করি, অনেক ভাই নতুন আসছে তো, হ্যাঁ, আপনার অনুমতি হলে পরে মানে জোহরের পর্যন্ত হচ্ছে আমরা জোহরের 2:30 পর্যন্ত খানা খাবো, 2:30 হ্যাঁ, থেকে 3টা থেকে একদম আসর পর্যন্ত হচ্ছে আমরা আমাদের সনদ টনদ সবকিছু নিয়ে নিব। হ্যাঁ, সনদ বাকি আমাদের যে আসরের পর ইয়ে আছে, আপনারা যারা কেস বানাতে দিয়েছেন, ঠিক আছে, এগুলো গ্রহণ করবেন। সার্ভিস ছড়া বাকি হ্যাঁ, চাবির সবকিছু ছড়া, নিয়ে তারপরে একদম সার্টিফিকেট, পবিত্র মার্কশিট, যাওয়া। এগুলো আগেই জি, নেওয়া হবে, হয়ে যাবে, ঠিক আছে। শুধু পাগড়িটা, তারপরে ব্যাজও দিয়ে দিবেন তখন। হ্যাঁ ওস্তাদ জি, ওই পাগড়ির ব্যাজ মধ্যে যেটা কি যেটা মার্কারের বললেন, সিল থাকবে কিনা? হ্যাঁ, পাগড়ির মধ্যে মার্কাজের সিল থাকবে। হুজুর, জি আমি জি একটা কথা অবশ্যই। বলতে চাচ্ছি। জি, ছাত্রদের কোনো মানে পরিচিতি, কোনো বয়ান অথবা অনুভূতি প্রকাশ করার কোনো সিস্টেম থাকবে কিনা? এগুলো আমি আগেই বুঝতে বলছি যে পারছি। 3টা থেকে আসর আগ পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করব, জি পরিচিতি আলোচনা। ওই জি জি সময় জি জি সবকিছু হবে। জি, জি ঠিক আছে। জি, আমি একটা বলতেছিলাম, সেটা হচ্ছে আপনার ওই ইটা, যে নাম, যে পাগড়ি যাদেরকে দিবেন সেই নামের একটা দিলে, লিস্ট দিলে পরে সবার জন্য সুবিধা হইতো আর কি, সব ছাত্রদের তার নামের লিস্ট। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা আছে। এই দেখি পাগড়ি আমরা আহ, আলহামদুলিল্লাহ, শুধু একজন ছাত্র বা 2-1 জন ছাত্র বলছে যে আসতে পারবো না, অধিকাংশ ছাত্রই তো বলছে আসবা, কেউ তো বলে না আসতে পারবো না। এই জন্য আজকে জি উদ্দেশ্যে হুজুর। বলা যায় অনেকের অনেক যে সমস্যার কারণে আমার এই ইচ্ছা যে প্রত্যেক দ্বিধাগ্রন্থ ছাত্রই, আপনাদের যতই জি জরুরত থাকুক, অল্প সময়ের জন্য হইলো আপনারা মার্কাজে আইসা যান, ঠিক আছে। এই দিনের জি মতো না, ইনশাআল্লাহ। যেমন মেজবা ভাই বলছিল যে আমি আসতে পারবো না, ঠিক আছে, এখন আলোচনার মাধ্যমে সে প্রস্তুত হয়েছে কিনা আমি জানি না মানসিক ভাবে। না, আমি এই কথা বলতেছি এই জন্য যে হুজুর, আমাদের তো ছাত্র হচ্ছে 100 প্লাস, তো আমাদের সবকটা লাইভে ক্লাসে যত লাইভ আছে সবগুলোতে 20 জন 22 জন উপস্থিত ছিল। তারপরে আপনার এই যে এই ক্লাসে সব ক্লাসে একটু